খুশির কান্না কাঁদতেছে আর বলতেছে রাহমাতাল লিল আলামিন যার বাবা বলবে তার দুনিয়ারও কোনো অভাব থাকে না, কবরেরও ভয় থাকে না, হাসরেরও কোনো চিন্তা থাকে না। রাহমাতাল লিল আলামিন আমার বাবা হইলে আমার আর কিসের কমি? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে রাহমাতাল লিল আলামিন যদি তোমার বাবা হয়, মা ফাতেমা যদি তোমার বোন হয়, যদি মা আয়েশা সিদ্দিকা যদি তোমার মা বলে তোমার কি রকম লাগবে? ছেলেটা চোখের পানি জোর করে ছেড়ে আর বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, রাহমাতাল লিল আলামিন যদি আমার বাবা হয় আর পৃথিবীর শ্রেষ্ঠ মহিলা মা ফাতেমা যদি আমার বোন হয়, এর থেকে খুশনসিব আর কে আছে? আর মা আয়েশা উম্মুল মুমিনিন যার কথা কোরআনে আল্লাহ বলে দিয়েছে মুমিনদের মা হইল মা আয়েশা সিদ্দিকা, মা খাদিজা, নবীদের বিবি হইল মুমিনদের ইমানদারদের মা। মা আয়েশা যদি আমার মা হয়, আপনি রাহমাতাল লিল আলামিন যদি আমার বাবা হন, আমি যে ইতিম ছিলাম ইতিম নামটাই আমি ভুলে যাব। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করলেন? ঈদের দিকে গেলেন না, ওই ইতিম বাচ্চাকে কাঁধে উঠাই দিলেন। সুবহানাল্লাহ। আর আমাদের ভিতরে যদি কারো কোনো কোয়ালিটি হয়, একটু যদি দৌলত হয়, কিছু যদি আমাদের শিক্ষার দিক দিয়ে কোনো দিক দিয়ে হয়, আমরা এতিমদেরকে তো আদর করা দূরের কথা, কাঁধে নেওয়া তো দূরের কথা, হাত ধরতে আমরা লজ্জা করি। এরকম হয় না? এতিমের মর্যাদা আমার রাসূল ঈদের দিন দিলেন। রাহমাতে আলম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁধে করে ওই এতিমকে উঠায়া, যখন এতিমটা কান্না করছিল অন্য বাচ্চারা মজাক করতেছিল ওই বাচ্চার সাথে এতিমের সাথে, যখন রাহমাতাল লিল আলামিন কাঁধে উঠাই নিল অন্যরা কান্না শুরু করে দিল। রাহমাতাল লিল আলামিন কাঁধে উঠায়া বাড়িতে নিয়ে বলে আয়েশা এই ছেলেটার মা নাই বাবা নাই, মা থেকেও নাই, বাবা তো ইন্তেকাল করেছে, আজকে থেকে এই ছেলেটার বাবা আমি রাহমাতাল লিল আলামিন আর এই এতিমের মা আয়েশা তুমি। সুবহানাল্লাহ। আয়েশা ওকে গোসল করাও, নতুন পোশাক পরিধান করাও, আর রাহমাতাল লিল আলামিনের রহমতের দরিয়ায় জোশ এসে গেছে। আমি রাহমাতাল লিল আলামিন আমার এই সন্তানকে কাঁধে করে আমি ঈদগাহ ময়দানে পৌঁছাবো। সুবহানাল্লাহ। আর আমি রাহমাতাল লিল আলামিন ইমামত করব আমার পাশে ইনাকে রেখে। সুবহানাল্লাহ। দেখেন ইতিমের নসিব। মা আয়েশা কি করলেন? ওই এতিম সন্তানটাকে গোসল করায়া, নতুন পোশাক পরায়া, আতর গোলাপ লাগায়া রাহমাতাল লিল আলামিনের সাথে পাঠায়া দিলেন। এমন আদর করলেন যে নিজের মার যত স্নেহ ভালোবাসা ছিল সেই ভালোবাসার থেকে বেশি ভালোবাসা রাহমাতাল লিল আলামিনের বিবি মুমিনদের মা মা আয়েশা সিদ্দিকা দিতে পারে। বলেন সুবহানাল্লাহ। এর জন্যই মুমিনদের মা, সারা পৃথিবীর উম্মতে মুসলিমার মুমিনদের মা হলো নবীদের বিবি। বলেন সুবহানাল্লাহ। বাচ্চা খুশি হয়ে গেলেন, এতিমের মুখে হাসি ফুটলো। রাহমাতাল লিল আলামিন কাঁধে করে নিয়ে ঈদগাহর দিকে যখন আসতেছেন, যেই জায়গায় ছেলেটা কাঁদতেছিল ওই জায়গায় অন্য ছেলেরা হাসি মজাক করতেছিল, তারা কান্না শুরু করে দিয়েছে। রাহমাতাল লিল আলামিন আবার রুকে গেল, ও বাবারা তোমরা তো হাসতেছিলে এই ছেলেটার দিকে তাকায়, এখন কেন কাঁদো? ওই এতিম ছেলেরা, এতিম ছেলেকে দেখে তোমরা কান্না হাসছিলা, ঠাট্টা মজাক করছিলা, এখন কেন তোমরা কান্না করো? রাহমাতাল লিল আলামিন এই কথা বলা মাত্র ওই ছেলেরা বলতেছে ইয়া রাসূলুল্লাহ, দুর্ভাগ্য আজকে যদি আমরাও এতিম হইতাম, আপনার মতো রাহমাতাল লিল আলামিন সাকি কাউসার নবী, শাফি মাহশার নবী, জান্নাতের মালিক নবী, আপনার আদর আপনার স্নেহ ভালোবাসা আমাদের নসিবে মিলত, আমাদের মা বাবা সিবিদে আমরা এই আদর থেকে বঞ্চিত হয়ে গেলাম। আরবের বাচ্চারা এভাবে কান্না শুরু করলো, যদি আমরাও ইতিম হইতাম রাহমাতাল লিল আলামিন আমাদেরকে আদর করত। সুবহানাল্লাহ। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরকারে কায়নাত ওই ছেলেকে নিয়ে ঈদগাহে পৌঁছে গেলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর বুখারী শরীফের ভিতরে আসছে, হাদিসে মুবারকার ভিতরে আসছে যে বুখারী মুসলিমের ভিতরে একটি হাদিস আসছে, দয়ার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, কেউ যদি বিধবা নারী এবং এতিমকে সদকা খায়রাত দান খয়রাত করে, আদর করে, মুহাব্বত করে,
রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে কেউ যদি ইসলামের জন্য জিহাদ করে রক্ত দেয়, এই রক্ত থেকে ওই রক্ত যুদ্ধের ময়দানে ইসলামের জন্য শহীদ হলে যেমন সওয়াব, এতিমকে, গরিবকে, বিধবা নারীকে সহায় করলে তেমনই সওয়াব তার আমলনামায় দান করা হয়। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। দেখেন এতিমের মর্যাদা কি, গরিবের মর্যাদা কি। তো আসল ঈদ শুনবেন না, এই যে আমরা যে দুইটা ঈদ পালন করতেছি, এটা কি আসল ঈদ? এটা কি হকিকতের ঈদ? এটা হলো শরীয়তি ঈদ। মনে করবেন যে নিজাম হুজুরে কিছু কথা বলে এই কথাটির ভিতরে কিছু আছে। আজকে আমরা যে ঈদ পালন করতেছি এটা শরীয়তের ঈদ। হকিকতের ঈদ জানেন? হকিকতের ঈদ কি বলতে পারবেন কেউ? প্রশ্ন করিনি আপনাদেরকে, জাস্ট আমি জিজ্ঞাসা করছি, যদি কেউ জানেন আমি একটু খুশি হব। হকিকতের ঈদ কবে জানেন? একজন মানুষ যদি জানেন একটু হাত তোলেন তো দেখি। তো আমি বলতে হবে নাকি? আচ্ছা, শরীয়তের ঈদ হইলো এটা ঈদুল ফিতর, ঈদুল আযহা। আর শরীয়তের ঈদ মুমিন যারা, ঈমানদার যারা, তাদের সারা বছর। কিন্তু হকিকতের ঈদ একটাই। হকিকতের ঈদ আপনার আমার ওই দিন হবে যেই দিন আমরা পরিপূর্ণ ঈমানদার হয়ে শেষ বিদায় নিব। ওই যে খাট দেখতেছেন, ওই খাটে উঠবো যেদিন আমরা ঈমান নিয়ে দুনিয়া থেকে একবারে বিদায় হব, এটা হবে হকিকতের ঈদ। আজকে পড়লাম কিতাবের ভিতরে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হকিকতের ঈদ হচ্ছে একজন মুসলমান ঈমানের সাথে গুনাহ মাফ করায় চিরতরে যখন বিদায় নেয়, ওই ব্যক্তির হইল হকিকতের ঈদ। ওই ব্যক্তি ইন্তেকাল হওয়ার পরেও তার ঈদ হয়, ফেরেশতারা তার ঈদ বানায়। বলুন সুবহানাল্লাহ। তাহলে আমরা কি করব? এই শরীয়তের ঈদকে আমরা হকিকতের ঈদকে মনে করব যে আমার হকিকতের ঈদ সেই দিন হবে যেই দিন আমি পরিপূর্ণ ঈমানদার হয়ে গুনাহ মাফ করায় আমি দুনিয়া থেকে বিদায় নেব। মুমিনের ঈদ মাহে রমজানে গুনাহ মাফ করাটাও এটা ঈদ। আর আপনি আমি গুনাহ থেকে, সমস্ত গুনাহ থেকে বঞ্চিত যখন হয়ে যাব, গুনাহ বাদ দিয়ে দিব, ছেড়ে দিব, ওটাও ঈদ মুমিনের জন্য। বলুন সুবহানাল্লাহ। কিন্তু হকিকি ঈদ হলো আমাদের ঈমানদারি মওত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইয়ার হাজিরিন, তো 10টা বোধহয় হয়ে গেছে।